রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একই জামাতে, একই ইমামের পিছনে, একই মসজিদে একই সাথে সালাত আদায় করার পরেও এক এক ব্যক্তি ওই সালাতের নেকি এক এক রকম পায়। আল্লাহর কাছে চেহারা ভালোর কোনো দাম নেই, চেহারা খারাপ হলেও দুঃখিত হওয়ার কোনো কারণও নেই। বরঞ্চ আল্লাহ কি বলেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন মূলত বান্দার যে জিনিসটা দেখেন সেটা হলো প্রথম তার কলব, তার অন্তর। এই অন্তরটা কতটুকু পরিচ্ছন্ন, কতটুকু ফ্রেশ, কতটুকু আল্লাহর ভয়ে এই অন্তরটা কাঁদে, কতটুকু আল্লাহর ইবাদতের ব্যাপারে এই অন্তরটা অস্থির হয়ে থাকে। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। বিচারের দিন একমাত্র বিচারক, পৃথিবীর সকল সৃষ্টিরাজির তিনি যেমন স্রষ্টা, পালনকর্তা, রিজিকদাতা এবং তাদের সৎকর্মের উপযুক্ত প্রতিদান দানকারী এবং অসৎ ও অন্যায়কারীদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থাকারী এবং শাস্তি প্রদানকারী হচ্ছেন এক আল্লাহ। আমরা যার কাছে সাহায্য চাই এবং আমরা সকলেই তারই ইবাদত করি, সেই রব্বুল আলামিন বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ, অন্তরের আমল সম্পর্কে আমরা আলোচনা খুতবাতে পেশ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাদকা বা দান করলে বান্দার সম্পদ কমে না। কোনো ব্যক্তির উপরে জুলুম করা হলে সে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতকে বাড়িয়ে দেন। এবং ভয়াবহ যে কথাটা নিয়ে গত জুমায় আলোচনা করেছিলাম, যে যখন কোনো ব্যক্তি ওয়ালা ফাতাহা আব্দুল বাবাল মাসআলাতি ফাতাহাল্লাহু আলাইহি ফিহি ফাকরাত, যে ব্যক্তি মানুষের কাছে ভিক্ষা করা শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দরিদ্রতাটাকে এমনভাবে বাড়িয়ে দেবেন যে যেহেতু ও হাত পাতা শুরু করেছে, অতএব তার জন্য দরিদ্রতাটাও আল্লাহ খুলে দিয়েছে, মানে ওকে হাত পেতেই চলতে হবে। এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা এই পর্যন্ত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই একই হাদিসে, উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাজু, আমি একটি হাদিস বর্ণনা করছি যা তোমরা মুখস্থ রেখো। আদ-দুনিয়াউ লিআরবাআতি নাফারিন, এই দুনিয়াটা 4 শ্রেণীর মানুষের জন্য, বা এই দুনিয়াতে 4 শ্রেণীর মানুষ পাওয়া যায়। এর ভিতরে প্রথম 2 শ্রেণী সৌভাগ্যবান, দ্বিতীয় 2 শ্রেণী এরা হচ্ছে দুর্ভাগা। তো কোন 2 শ্রেণীর সৌভাগ্যবান? এটাও বাহ্যিক আমল এবং অন্তরের আমল 2 রকম রয়েছে। কোন 2 শ্রেণীর হতভাগা, যারা খুবই নিকৃষ্ট, এখানেও কিছু আমলদার রয়েছে, আবার কিছু অন্তরে কামনাকারী রয়েছে। তো প্রিয় সুধী, আপনারা একটা বিষয় আশা করি জানেন যে মানুষের অন্তরের যে আমল, এটাকে বলা হয় বিশুদ্ধ নিয়াত। তো বিশুদ্ধ নিয়াত সম্পর্কে আপনারা ইতিপূর্বে অনেক আলোচনা শুনেছেন যে মানুষের অন্তরে বিশুদ্ধ নিয়তটা কি। নিয়াত মানুষের পরিকল্পনা, মানুষের অন্তর থেকে কোনো বিষয় চাওয়া, ইচ্ছে করা, সেটা আর নিয়াতুল খালিসা বা খালিস নিয়ত। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আদেশ করেছেন যে তার আনুগত্যের ক্ষেত্রে একমাত্র একদম খালেস বিশুদ্ধ চিত্তে তার ইবাদত করবে। এই বিশুদ্ধ চিত্তে ইবাদত করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একই জামাতে, একই ইমামের পিছনে, একই মসজিদে, একই জামাতে একই সাথে সালাত আদায় করার পরেও এক এক ব্যক্তি ওই সালাতের নেকি এক এক রকম পান। কেউ 4 ভাগের 1 ভাগ, কেউ 8 ভাগের 1 ভাগ, কেউ 10 ভাগের 1 ভাগ, কেউ 6 ভাগের 1 ভাগ, কেউ হয়তো অর্ধেক। এটা কিন্তু সালাতের যে নেকিটা, এটা কিন্তু সব মুসল্লি সমানভাবে পায় না। তো এটা কম বেশি হয় কিভাবে? কম বেশি হয় যে কে কতটুকু আন্তরিক, কে কতটুকু আন্তরিকতা নিয়ে আল্লাহর ইবাদত করে। এবং আপনারা এটাও জানেন যে আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে এটা তো 700 গুণ পর্যন্ত তো আল্লাহ বাড়িয়ে দেন। পর্যন্ত মানে কেউ হয়তো যা দান করলো অতটুকু নিবে, আবার কেউ ওই একই পরিমাণ দান করে ওর চেয়ে হলো 2 গুণ পেল, কেউ 3 গুণ পেল, কেউ 4 গুণ পেল, কেউ 5 গুণ পেল। এরকম করতে 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 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নেকিকে বৃদ্ধি করে দেন। এটা কিসের কারণে?
এটাই হলো অন্তরের আমল, যে আপনি কতটা আল্লাহকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আপনায় দান করেছেন। আপনার এই নিয়তটা যদি খুবই পাকাপোক্ত হয় তাহলে আপনার নেকিটা বাড়তেই থাকবে। আর যদি দান করার মাঝে যদি অহংকার থাকে, লোক দেখানো থাকে, মানে একটু দরিদ্র জনগণকে টাকা পয়সা দান করার আগে একটু সেলফি তুলতে হয়, একটু সাংবাদিক ডাকতে হয়, একটু মানে ভিডিও করতে হয়, এরকম কিছু বিষয় আছে না? তো আল্লাহর জন্য খালেস নিয়তে, শুধুমাত্র আল্লাহর ভয়ে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যে দানগুলো করা, এইগুলোর এই আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? নেকি বৃদ্ধি করতে থাকে। তো এভাবে করার এই নেকিগুলো বৃদ্ধি হয় কিভাবে? এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অন্তরকে পর্যবেক্ষণ করছেন। এই অন্তরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নেকি বাড়াইয়ে দেন, অথবা যতটুকু ততটুকুনি দেন। এই জন্য একটি বিখ্যাত হাদিস আপনারা জানেন বা শুনেছেন, আমিও বলেছি, যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন রব যে তিনি মানুষের এই বিষয়টা দেখেন না যে তার চেহারা কেমন, আল্লাহ এই বিষয়টা দেখেন না তার মাল কতটুকু বেশি। আমরা দুনিয়াতে চলাফেরা করতে যে সাধারণত আমরা কে কতটা সুন্দর মানুষ, কার গায়ের রং ভালো, নাকটা কত সুন্দর, চোখ দুটা কত সুন্দর, মুখের হাসিটা কত মুগ্ধকর, এগুলো বিষয়গুলো আমরা দুনিয়াবি চোখে আমরা দেখি। তবে আল্লাহর কাছে আল্লাহর সৃষ্টি নাক বোসা মানুষটাও, আল্লাহর সৃষ্টি নাক লম্বা মানুষটাও, আল্লাহর সৃষ্টি গায়ের রং খুব ধবধবে সাদা, আবার আল্লাহর সৃষ্টি হয়তো বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো হয়তো কোনো কালো মানুষ, আল্লাহর তো সৃষ্টি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষের এই রূপ সৌন্দর্য তিনি দেখেন না। তো সুতরাং আল্লাহর কাছে চেহারা ভালোর কোনো দাম নেই, চেহারা খারাপ হলেও দুঃখিত হওয়ার কোনো কারণও নেই। বরঞ্চ আল্লাহ কি বলেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন মূলত বান্দার যে জিনিসটা দেখেন সেটা হলো প্রথম তার কলব, তার অন্তর। এই অন্তরটা কতটুকু পরিচ্ছন্ন, কতটুকু ফ্রেশ, কতটুকু আল্লাহর ভয়ে এই অন্তরটা কাঁদে, কতটুকু আল্লাহর ইবাদতের ব্যাপারে এই অন্তরটা অস্থির হয়ে থাকে। আবার কোনো কারণে মানুষ হিসেবে পাপ হতে পারে না, মানুষ হিসেবে পাপ হবে না এমন কেউ কথা কি আমি আপনি বলতে পারবো? বলে পাপ হয়, কিন্তু পাপ হওয়ার পরে হতেই পারে একটা অন্তর কতটা মানে অস্থির হয়ে যায়, অসন্তুষ্ট হয়, নিজেকে ধিক্কার জানায় যে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তো দেখছেন, আল্লাহ জানেন। এভাবে সবসময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরটাকে খেয়াল রাখেন, খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখেন। ও আমাল, এবং তোমাদের আমলটা কেমন, ধন সম্পদ কেমন আর সৌন্দর্য কেমন, এইটার চেয়ে তোমাদের আমল কেমন, তোমাদের অন্তরটা কেমন, এইটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এর উপরেই মূলত বান্দার নেকিগুলো বাড়তে থাকে, অনেক সময় পাপও হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাদ দুনিয়া লিআরবাতি নাফারিন, নিশ্চয়ই এই দুনিয়াটা হচ্ছে 4 শ্রেণীর মানুষদের জন্য, বা এই দুনিয়াতে 4 শ্রেণীর মানুষ পাওয়া যায়। আব্দুল রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান, একজন বান্দা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাযাকাল্লাহু মাল, আল্লাহ তাকে সম্পদশালী করেছে, আল্লাহ মাল দিয়েছে, ওয়া ইলমান, এবং হালাল হারাম এই বোঝার মতো এলেম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এলেমও আছে কোরআন, আবার সম্পদও আছে। তো সুতরাং আলেম হয়ে সম্পদশালী হওয়া এটা খারাপ কিছু না। সম্পদশালী ব্যক্তি এলেম অর্জন করবে, আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো। কিরকম ভালো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদও দিয়েছে, ইলমও দিয়েছে, এমন একজন ব্যক্তি ওয়ায়াত্তাকিল্লাহ ফীহি, এই যে সম্পদটা সে যে লাভ করেছে এ ব্যাপারে সে আল্লাহকে ভয় করে। কেন ভয় করে? সম্পদ অর্জন হতে হবে হালাল ওয়েতে, হালাল পদ্ধতিতে, এবং এটার খরচও হবে হালাল পদ্ধতিতে। আপনারা জানেন যে কিয়ামতের দিন মানুষকে যে 5টা প্রশ্ন জিজ্ঞাসা না করা পর্যন্ত পা ফেলতে দেবেন না, এর ভিতরে একটা তো এইটাই তো আছে না, যে মিন আইন ইকতাসাবু ওয়া ফীমা আনফাকু, কোথা থেকে মালটা অর্জন হয়েছে আর কোথায় সেটা ব্যয় হয়েছে, এটা কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। তো এই ব্যক্তির এলেম আছে, মাল আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। তো এ কি করে? এই মালের ব্যাপারে আল্লাহকে ভয় করে, অপচয় করে না, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। কারণ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে গেলে টাকা পয়সা খরচ হয় না, হ্যাঁ? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে গেলে টাকা পয়সা খরচ হয়।
তবে আমাদের দেশে আত্মীয়তা বলতে যেটা এখন হচ্ছে, আমি এটাকে নাজায়েজ বলবো না, তবে আমার কাছে একটু বাড়াবাড়ি মনে হয়। মনে কিছু নেবেন না, আমি নাজায়েজ বলিনি। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আপনি আপনার আত্মীয়কে আপনি পেট ভরে তৃপ্তি সহকারে খাওয়াবেন, সবই ঠিক আছে, সমস্যা নেই। তবে এখন এমন কিছু বিষয় হয় অনেক ক্ষেত্রে যে একজন মানুষের, একটা মানুষ খায় কতগুলো রে বাবা, কতখানি খেতে পারে। তো দেখা যাচ্ছে যে এত কিসিমের আয়োজন, এটা আসলে এক মানুষের জন্য বা এটা আসলে ওইভাবে খাওয়া সম্ভব না। তাও আমরা করি, কেন করি? অমুক করেছে, আমরা করবো না, ওরা এতকে আয়োজন করেছে। এটা করতে যে আমার কাছে মনে হয় যে দেখেন তো একটু বাড়াবাড়িও হচ্ছে। একজনের সম্মান বজায় রাখার জন্য যতটুকুন আপনার সাধ্যে কুলিয়েছে আপনি তো সেটা করবেনই বাবা, সেটাতে তো কোনো অসুবিধা নেই। আমি বাড়াবাড়ি হচ্ছে কিনা আমি এই জায়গাটাতে প্রশ্ন রেখে যাচ্ছি, যেটা বাড়াবাড়ি এবং অপচয়, এগুলো কিন্তু আল্লাহ পছন্দ করেন। তো বলছিলাম কি, আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দাকে ইলমও দিয়েছেন, সম্পদও দিয়েছেন। সে এলেম অনুপাতে যেহেতু জানে, আল্লাহকে জেনে জানে, ওই সম্পদে আল্লাহর হক রয়েছে, ও হক আদায় করে, আল্লাহকে ভয় করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। ফাযালিকা আফযালুল মানাজিল, এই ব্যক্তি আল্লাহর কাছে শ্রেষ্ঠতম মর্যাদার, আল্লাহর কাছে অনেক বড় মর্যাদাপূর্ণ একটা স্থানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্থান দান করবেন। আলহামদুলিল্লাহ। আপনার মাল আপনি খরচ করবেন, কিন্তু শুধু একটু আল্লাহকে বুঝে শুনুন, কোনটা হালাল কোনটা হারাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন, আল্লাহকে ভয় করবেন, এবং এই মালে আল্লাহর হক রয়েছে, মানে যাকাত দিতে হবে, দান খয়রাত করতে হবে। তাহলে আল্লাহ কোথায় দিচ্ছেন? আফদালুল মানাজিল, মানে শ্রেষ্ঠ একটা মর্যাদাপূর্ণ স্থান আপনার আমার জন্য নির্ধারিত। ওয়া আবদিন রাযাকাল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমান। এবারে আল্লাহ রাসূল একটি ভয়াবহ কথা বলেছেন। পৃথিবীতে কিছু মানুষ রয়েছে, আল্লাহ তাদেরকে মাল দিয়েছে, কিন্তু মাল খরচ করার, মাল অর্জনের যে একটা সীমা রেখা আছে, ইসলামের লাইন আছে, বৈধ অবৈধ পথ আছে। ইলম না থাকার কারণে, না জানার কারণে ওই ব্যক্তি মালগুলোকে খরচ করে হারাম পথে। আল্লাহর হক রয়েছে ও তা জানে না, আত্মীয়তার হক রক্ষা করে না, পাপের পথে মালকে খরচ করে। এটা হলো অন্য জিনিস। এটা বলার আগে আরো একটা কথা বলে নিয়ে ভালো হয়, সেটা কি? একজন ব্যক্তির রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালা, এটা দ্বিতীয় নম্বরের কথা। এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ ইলম দিয়েছে, ও জানে যে ইসলাম মোতাবেক জীবন চালন করলে এগুলো করা যায়, এগুলো করা যায় না, তবে মাল দেননি আল্লাহ রাব্বুল আলামিন, সম্পদ নাই, কিন্তু কি আছে? ইলম আছে। আলহামদুলিল্লাহ, দুঃখের কোনো কারণ নেই। আল্লাহ এই বান্দাগুলোকেও ভালোবাসে, ও তো জানে, কিন্তু হয়তো সম্পদ নেই, দুনিয়াতে তো সবার সম্পদ একরকম থাকে না। আল্লাহ রাসূল বলেছেন এমন একজন ব্যক্তি সম্পদ নেই কিন্তু ইলম আছে, সম্পদ নাই কিন্তু ইলম আছে। ওহুয়া সাদিকুন আলা নিয়াতিহি, মনে তার একটা সত্যিকারের একটা নিয়ত আছে। মনের সত্যিকারের নিয়ত কি জিনিস জানেন? এটা আমার একটা জানা একটা বিষয়। গ্রামের একজন লোক হজ করতে যাচ্ছে, তো গ্রামের একজন লোক যদি হজ করতে যায়, লোকজন কিছু লোক বিদায় দেয়, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, জামাই বেটি একত্রিত হন। তো গ্রামের লোকজনের সঙ্গে একটু শেষবারের মতো যাওয়ার সময় একটু মুসাফা হয়, একটু দোয়া নিয়ে যায় না? মানুষ যায়, ভাই যাচ্ছি, দোয়া করি, ভাই আপনি যাচ্ছেন, আমার জন্য দোয়া করি। এভাবে একটু বুক মিলে একটু মুসাফা করে আমরা বিদায় দিই না? দেই তো। একটা লোক হজ করতে যাচ্ছে, গ্রামের একটা লোক দরিদ্র ভ্যান চালায়। ওই লোক হাজী সাহেব হজ করতে যিনি যাচ্ছেন, হাজী হবেন, তো ওনাকে উনিও বিদায় দিলেন। তো বিদায় দেওয়ার পরে লোকটা চোখ মুছতেছে। কে চোখ মুছতেছে? যিনি হজ করতে যাচ্ছেন উনি না, যিনি ভ্যান চালাতেন, 5 ওয়াক্ত নামাজি মানে, চোখ মুছতেছে। তো একদিন আমাকে বলেই ফেলল যে আল্লাহর ঘর, ওখানে কোরআন নাজিল হয়েছে, আমার নবীজির জন্ম ওখানেই নবীকে অত্যাচার করা হয়েছে, মদিনায় নবীর কবর আছে, আমার টাকা থাকলে ভাইরে আমি যাইতাম। এমন আফসোস, দুঃখ করে কথাটা বলছে। অন্তরে মানুষ একটা জিনিস চাইলে সত্যিই যদি চোখ দিয়ে পানি আসছে ওই লোকে, তার মানে বোঝা যাচ্ছে এই লোকটা কিভাবে এটা চেয়েছে, কিন্তু মাল নাই তো হজে যেতে পারে না। এরকম লোক আমাদেরও আছে। আল্লাহ রাসূল বলেন ওয়া আবদিন, এমন একজন মানুষ রাযাকাল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালান, আল্লাহ তাকে ইলম দিয়েছে, ইসলাম দিয়েছে, জ্ঞান দিয়েছে, হালাল হারাম বোঝে, কিন্তু মাল না থাকার কারণে চাইলেই দান খয়রাত করতে পারে না। আরেকজন ভাই যেভাবে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখে, আত্মীয় স্বজনকে কাপড় দেয়, আত্মীয় স্বজনকে বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দেয়, বিভিন্ন রকমের খাবার পরিবেশন করে,
ও ওইভাবে দিতে পারে না, ওইভাবে ও চলতে পারে না, গরিব আসলে ওইভাবে দান খয়রাত করতে পারে না। মনে মনে বলে, আল্লাহ আমার যদি সম্পদ থাকতো গো আল্লাহ, ওই যে লোকটা যে আল্লাহকে ভয় করে, সম্পদশালী হয়েছে, এলেমও আছে, সম্পদগুলো আল্লাহ রাস্তায় খরচ করে, নিজের জন্য খরচ করে, আত্মীয়তার হক রক্ষা করে, আল্লাহকে ভয় করে যেভাবে চলে, আল্লাহ গো এমন যদি সম্পদ আমার যদি থাকতো, আমি ওই লোকের মতো ওই অমন করে আল্লাহর হকগুলোকে আদায় করতাম। আল্লাহ রাসূল বলছেন, ও সাদিকুন আলা নিয়াতি, অন্তরের হলো যে চাওয়া, মানে এমনি মুখে মুখে বলা নয়। আমরা কিন্তু অন্তরে কথাটা আর মুখের কথাটা কিন্তু প্রায় ক্ষেত্রে আমাদের অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ যা ঠিক আছে ঠিক আছে, আসলে না ঠিক না, না 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 এটা হবে না হবে না, আমি থাকতে এই কাজ অন্যায় কেউ করতে পারে না। আমি এর আগে আরো এক জায়গায় ওই চাকরি করতাম, তো এলাকায় ওই কিছু খেলা টেলা হবে, ছেলেপেলে ক্রিকেট খেলবে ঈদ উপলক্ষে, তো খেলতেই পারে, তো ওরা আবার একটা মঞ্চ করেছে, মঞ্চ করতেই পারে, বিভিন্ন নেতারা আসবে, বক্তব্য দিবে, পুরস্কার বিতরণী হবে, সবই ঠিক আছে, হোক হালালভাবে হলে তো অসুবিধা নেই। তো শোনা গেল যে নর্তকী মানে খেলার ফাঁকে বা আগে ওই নাচ গানা হবে, বুঝলেন? তো এলাকার কিছু আল্লাহওয়ালা মানুষের কাছে যখন এটা পৌঁছেছে সংবাদটা, তো তারা তো কিছু একটা করবে, তো দায়িত্ব আছে, তো তারা গরিব মানুষ কি করবে, তো যারা একটু দায়িত্বশীল সমাজে, যারা একটু মানে যারা এগুলো করে বা নিয়ন্ত্রণ করে, যাদের কথা মানুষ শোনে, তো ওর কাছে তো যেতে হবে। তো এই লোকগুলা গেছে, যাই বলছে, দেখেন তো অমুক সাহেব, আমাদের এলাকা হবে ছেলেবেলারা ক্রিকেট খেলার আয়োজন করেছে, ভালো, কিন্তু এই যে এখন নর্তকী নিয়ে এসে যে এখন নাচ গান করবে, শুনতে পাচ্ছি, না 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 আমি থাকতে এটা আপনারা চিন্তাই করেন না, হবে না। তো যাই হোক, কিছু লোক ফিরে আসলো যে দেখ তাহলে এখন অসুবিধা। তো রাস্তা পথে আরেক গ্রুপের সঙ্গে দেখা, ওই গ্রুপ কিন্তু আগেই ঠিক করে রাখছে যে কিছু দাঁড়িয়ালা লোক ঝামেলা করবে, এটা কিন্তু মানা যাবে না, কিন্তু তাদের ভোটের সংখ্যা হলো কম, আর যারা চাচ্ছে তারা হলো ব্যাপক সংখ্যক ভোটার। এখন বলেন হবে না, চিন্তা করেন না, কিন্তু পরে দেখা গেল সবই হলো, কিছু করার নেই, যারা করবে তারা হলো ভোটার, সংখ্যাই বেশি। আমার ভোটের দরকার, জনগণকে দুঃখ দিয়ে তাদের বিরুদ্ধে কাজ করে তো ভোট পাওয়া যাবে না। তোমার এই ভোটের ধিক্কার জানাই, ভোটের এই ভোটকে যদি আমি খালি থুথু দিতে পারতাম, এই ভোটকে যদি আমি লাথি মারতে পারতাম, তো আমি লাথি মারতে পারতাম। লাথি মারার আমার ইচ্ছা, যে ভোটের কারণে, যে জনসমর্থনের কারণে একটা হারাম কাজকে জনপ্রতিনিধিরা হারাম বলতে পারে না, নিষেধ করতে পারে না, আমার ভোট ব্যাংক নষ্ট হবে বলে। ছি, মনে কিছু নেবেন না, এটাই হলো বাস্তব। আল্লাহ রাসূল বললেন, ওহুয়া সাদিকুন আলা নিয়াতিহি, ওই লোকটা নিয়তের দিক থেকে সত্যবাদী, মনে মনেও চেয়েছে, আল্লাহ তুমি আমাকে যদি সম্পদ দিতে, এলেম আমাকে দিয়েছ, আমি জানি যে সম্পদের কি হক, আমার এলেম আছে কিন্তু সম্পদ নেই, আমার যদি সম্পদ থাকতো তাহলে অমুকের মতো আমি এই ভালো কাজগুলো করতাম। আল্লাহ রাসূল বলেন ওহুয়া সাদিকুন আলা নিয়াতিহি ওয়া আজরুহুমা সাওয়াউন। আল্লাহ রাসূল বলেন, যেহেতু এই ব্যক্তিটা নিয়তের দিক থেকে সঠিক, নিয়তের দিক থেকে যেহেতু সঠিক, অন্তরের দিক থেকে যেহেতু সঠিক, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তির নেকি আর ওই ব্যক্তির নেকি দুজনের আজরুহুমা সাওয়াউন, দুজনের নেকি হয়ে গেছে আল্লাহর কাছে বরাবর। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলোচনা করছিলাম অন্তরের আমল, অন্তর যে আপনি একটা চেয়েছেন কিন্তু পারেননি, তো কি হয়েছে, চেয়েছেন, আপনার নিয়ত সঠিক, আল্লাহ আপনার আমল নামায় নিয়তে ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ। ওয়া আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকুহু ইলমান, আরেকজন হতভাগা ব্যক্তি মালদার হয়েছে, মাল আছে, কিন্তু ওই মালের যে হক রয়েছে ওই হক সম্পর্কেও ধারণা রাখে না, ইসলামের বিধিবিধানও জানে না, ওর এলেম নাই, এজন্য সে ইয়াখবিজু মিন আন মালিহি, সে মালগুলোকে নষ্ট করে, অন্যায় পথে খরচ করে, দুর্নীতি করে, অসৎ পথে ব্যয় করে, আত্মীয়তার হক রক্ষা করে না, আল্লাহর ওই মালের ব্যাপারে আল্লাহকেও ভয় করে না, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, আবার ওই মালের ব্যাপারে আল্লাহকেও ভয় করে না যে এই মালের ভিতরে দরিদ্র ব্যক্তিদের একটি হক রয়েছে, একটি অংশ রয়েছে, ওটা মনেই করে না। আমার সম্পদ যেমন মনে তেমন করে করি,
যেমন করে মনে তেমন করে করি। এই যেমন মনে তেমন এই মানসিকতার লোক বড় ভয়াবহ, বড় ভয়াবহ। আমি আগের কোন জুমায় বলেছিলাম যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যদি আপনি বলেছেন, তাহলে আপনি আর চাইলেই ইচ্ছা মতো হাঁটতে পারবেন না। আপনার দুটো পা, আপনি তো বাম পাদেও তো হাঁটতে পারেন না, শুরু কিন্তু প্রথম আপনার ধাপ হবে কোন পাদে বলেন তো? ডান পাদে। যেদিন এই কালেমা পড়েছেন ওই দিন আপনি বাম পা আগে জুতা পড়তে পারবেন না, আপনাকে জুতা পড়তে হবে কি আগে ডান পা। আপনার দুই হাতের যে কোনো এক হাতে আপনি খেতে পারবেন না, দুই হাতের যে কোনো এক হাতে আপনি ইস্তেঞ্জা সারতে পারবেন না, আপনি সব রাস্তাতে যেতে পারবেন না, সব পথে চলতে পারবেন না, আপনি ঘুমাতে পারবেন না ইচ্ছা মতো ঘুমাতে পারবেন। এশার সময় নামাজে জামাতে হাজির হতেই হবে, ফজরের সময় নামাজে যেতেই হবে, না হলে মুনাফিক। কারণ মুনাফিকের উপরে এশা আর ফজরের সালাত কি আসকাল, মানে ভারী ভারী। তা আপনি কি চাইলেই কি ঘুমাইতে পারবেন? হ্যাঁ, ঘুম হবে না, ঘুমটাও ইসলাম মোতাবেক হতে হবে। চাইলেই কি আপনি সব খেতে পারবেন? জীবনের প্রত্যেকটা জিনিস একটা নিয়মের ভিতরে আসবে। মানুষ কি মনে করেছে যে রাসূল বললেন যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আরবে যখন নবীজি বললেন মক্কার সব লোককে ডেকে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো তোমরা সফল কাম হবে ইহকালে পরকালে, এমনকি আরব যে গোটা দুনিয়া তোমার পায়ের কাছে এসে নত হয়ে যাবে, তোমরা নেতৃত্ব দিবে। তখন আরবের লোকেরা ঠাট্টা করলো, থাকতে পায় না আর বলে গোটা দুনিয়া বলে রাজত্ব করবে। তো ওরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে নাই, অনেকে ঠাট্টা করেছিল। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি ইংরেজি শব্দ না আরবি শব্দ বলেন তো? আরবি। আরবদের ভাষা কি ইংরেজি, ফ্রান্স না আরবি? মাতৃভাষা। তাহলে মাতৃভাষাতে নবী একটা কথা বলেছে, এটা কি অনেক বড় নাকি ছোট্ট একটা কথা? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটুকু বলো, এটা আর বলতে পারে না। তো কেন বলতে পারে না? এর হিকমতটা কি? ও কথা বলা মানে ব্যক্তি স্বাধীনতা থাকবে না, ব্যক্তি হয়ে যাবে আল্লাহর গোলাম। কি বুঝলেন? অনেকেই বলে না যে আমি স্বাধীন, আমি জীবনে কথা বলি না। মানুষ কখনো স্বাধীন নয়, মানুষ হচ্ছে আল্লাহর দাস। দাস কখনো স্বাধীন হতে পারে না। কিসের স্বাধীন? আমি পুলিশ, আমি স্বাধীন না? আরে তোমাকে ওখানে টাইম মতো ঢুকতে হয়, টাইম মতো বের হতে হয়। তুমি ডাক্তার, তোমার ওখানে ডিউটি টাইম মতো আছে। কিসের স্বাধীনতা? আমি স্বাধীন। কি স্বাধীন আপনি? আমি দোকানে কর্মচারী, আপনি স্বাধীন কেন? আমি তো দোকানের মালিক। আপনি স্বাধীন? আপনি মহাজনের সাথে লেনদেন করেন না? আপনি স্বাধীন? বাড়ির থেকে ফোন করে বলেছে যে লবণ কিন্তু নাই, মেয়ে বলেছে আব্বা আমার কিন্তু প্রাইভেটের টিউশনের টাকা কালকে কিন্তু দেওয়া লাগবে, আপনি ওই টাকা না দিয়ে আপনি আসেন দিকে, লবণ না নিয়ে আপনি বাড়ি ঢোকেন দেখি। স্বাধীন মানে একটা অন্য একটা জিনিস, যেটা আমাদেরকে অনেক সময় ভুলভাবে বোঝানো হয়। নিয়মের ভিতরে স্বাধীন, নিয়মের ভিতরে মানুষ স্বাধীন নয়। আল্লাহর বান্দা, আল্লাহর দাস কখনো স্বাধীন হতে পারে না। সুতরাং আপনি আমি জীবনের প্রত্যেকটা ক্ষেত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে আটকে গেছি, স্বাধীনতা নেই। আল্লাহর মতো হয়ে চলতে হবে, রাসূলের তরিকায় চলতে হবে। আর যারা মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, নামাজ পড়ে না, রোজা রেখে না, সুন্নাত মোতাবেক চলি না, আর মনে করছেন যে মুসলিম, তো ওইটার কি পার্থক্য? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার না বলার কি পার্থক্য? ওই মুখে বলার কোনো দাম নেই। আলোচনা করছিলাম অন্তরের আমল। আল্লাহ রাসূল বলেন ও কি করেছে? সম্পদ লাভ করেছে কিন্তু ইলম নাই। ও নিজের ইচ্ছে মতো ব্যয় করেছে, হালাল হারাম বেছে চলে নাই, আল্লাহর হকও আদায় করে নাই, আত্মীয়তার সম্পর্কও রক্ষা করে নাই, আত্মীয়দের হকও আদায় করে নাই। আল্লাহ রাসূল বলেন ফাযালিকা বিআখবাসিল মানাজিল, এই দুনিয়াতে আখিরাতে আল্লাহর কাছে যত জঘন্য জঘন্য নিচু স্তর রয়েছে, এই ব্যক্তির জন্য সবচেয়ে লজ্জাজনক, সবচেয়ে অপমানজনক জায়গা হলো এই ব্যক্তির। আরেক ব্যক্তি ওয়ারাজুলুন ওয়া আবদিন, এবং ওই ব্যক্তির জন্য লাম ইয়ারযুকুহু মালান ওয়া লাম ইয়ারযুকুহু ইলমান, আল্লাহ তাকে মালও দেয়নি, আল্লাহ তাকে ইলমও দেয়নি। না আছে মাল, না আছে ইলম, না আছে ধন, না আছে জ্ঞান, কোনো কিছু নাই। অজ্ঞ, আল্লাহর ভয় নাই। আমি বলিনি যে ওই লোক এসএসসি পাস নয়, আমি বলিনি যে ও কোরআনের হাফেজ নয়, আমি বলিনি যে ও দাওরা পাস নয়, আমি বলিনি যে ও কামিল পাস নয়। কামিল পাস অথচ মূর্খ, কামিল দাখিল পাস অথচ মূর্খ, এমবিবিএস পাস অথচ মূর্খ, এমএ পাস অথচ মূর্খ। সমাজে এইরকম হাজার হাজার মূর্খ অশিক্ষিত জানোয়ার আপনি গন্ডায় গন্ডা নয়, হাজার হাজার সমাজে দেখতে পাবেন। মন খারাপ করে লাভ নাই, এটাই বাস্তবতা। সার্টিফিকেটধারীরা কোনোদিন শিক্ষিত নয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহকে মেনে চলে, যেদিন ও কালিমা পড়েছে ওদিন ওর জীবনটাকেও আল্লাহর ওই ছাঁচে রাখার চেষ্টা করে না যে আমার জমি কুদালে আনা, জোরে না, কোপ মারে আমার জমিটা না বারো, জীবনও চায় না। এই না, আল্লাহ দেখছে, কেউ দেখেনি, কি হয়েছে?
আল্লাহ দেখছে। এই এলেম যার আছে এ হচ্ছে আল্লাহর কাছে আলেম। ফাজিল পাস, টাইটেল পাস, এমএ পাস, ডাক্তারি পাস, দাওরা পাস, হাফেজ, এগুলো কোনো আলেম নয়। না, আমি বলিনি যে এরা কেউই আলেম না, আমি সেটা বলিনি। যাদের এলেম অনুপাতে আমল আছে তারা তো ঠিকই আছে, কিন্তু প্রশ্ন হলো যাদের এলেম অনুপাতে আমল নাই ওরা কি আলেম? ওরা শিক্ষিত? আস্তাগফিরুল্লাহ, ওদেরকে শিক্ষিত মনেই করবেন না। তাহলে ইবলিসও বড় শিক্ষিত, ওকেও তাহলে শিক্ষিত বলা দরকার। ইসলাম বড় বড় ডিগ্রি অর্জন করে বড় বড় দুর্নীতিবাজ হয়ে বসে আছে, বড় বড় আলেম হয়ে বড় বড় পদ দখল করে নিজেরাই দুর্নীতির ভিতরে জড়িত। এসব কি এলেম? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, এমন একজন ব্যক্তি ওর মালও নেই, ওর এলেমও নেই, কিন্তু মনে মনে বড় আফসোস, যদি আমার মাল থাকতো রে ওই রকম দামি সিগারেটটাই খাইতাম। মানে টাকা লোক বড় একটা দামি সিগারেট খাচ্ছে, তো ওর খুব আফসোস, আমার যদি টাকা থাকতো রে তাহলে ওই রকম দামি সিগারেট আমিও খাইতাম। ওর আফসোসের শেষ নাই। এটা একটা উদাহরণ দিলাম, কিন্তু আল্লাহ রসুল অন্যভাবে বলেছেন। আল্লাহ রসুল বলেছেন, এলেমও নাই, সম্পদও নাই, কিন্তু মনে মনে বলে ওই লোকের মতো যদি আমার সম্পদ থাকতো, যে লোকটা নিজের ইচ্ছে মতো সম্পদ খরচ করে, আত্মীয়তার হক রাখে না, আল্লাহর হক আদায় করে না, আল্লাহকে ভয় করে না, ওই লোকের মতো আমার যদি সম্পদ থাকতো রে, তাহলে আমিও অমুকের মতো ডোন্ট কেয়ার করে আমি চলতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও যেহেতু অন্তরে এটা চেয়েছে, অন্তরে ও সত্যি সত্যি এটা চেয়েছে, আর থাকলে ও করতো। এই ব্যক্তির যদি অন্তর মন যদি এইরকম হয়, আল্লাহ রসুল বলেন, ফা উজরুহুমা সাওয়াউন, ওই যে ব্যক্তির সম্পদ ছিল, এলেম না থাকার কারণে ও হারাম পথে এলেমকে ব্যয় করেছে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেনি, আল্লাহর হক আদায় না করার কারণে যে পাপী হয়েছে, আসামি হয়েছে, আল্লাহর কাছে নিকৃষ্টতম স্থান পেয়েছে, এর যে পাপ, আল্লাহ রসুল বলেছেন এই লোকটার এলেমও নাই, মালও নাই, কিন্তু এ মাল থাকলেও ওর মতো করেই বিড়ি খাইতো, ওর মতো করেই সিগারেট খাইতো, ওর মতো করে মদ খাইতো, ওর মতো করে দুর্নীতি করতো, ওর মতো করেই সুদের টাকা খাটাইতো। যারা আন্তরিকভাবে চেয়েছে, আল্লাহ রসুল বলেছেন, এরা বিড়ি না খেয়েও, এরা সিগারেট না খেয়েও, এরা সুদের টাকা না খাটাইও, এরা মদ না খায়ও, আল্লাহ রসুল বলেছেন, ফাউজরুহুমা সাওয়াউন, এদের দুইজনের পাপ হলো সমান সমান, সমানে সমান বরাবর। একটু নাউজুবিল্লাহ বলেন তো, কি বোঝা গেল? অন্তর বড় কঠিন জিনিস। এই অন্তরের কারণে 1 টাকা দান করে কত টাকার নাকি? 700 টাকা। এই অন্তরের কারণেই ভালো কাজ করতে পারিনি, দান খয়রাত করতে পারিনি, কিন্তু অন্তর ঠিক, তো আমার আমল নামে আল্লাহ খুশি হয়ে ওই নেকি দিচ্ছে। এই অন্তরের কারণে ও দুনিয়াতে সিগারেট খেতেও পারলো না, কিন্তু সিগারেট খাওয়ার পাপ আমল নামায় নিয়ে গেল। আহা, কি দুর্ভাগ্য! তাহলে এই অন্তরটাকে আপনি কি সহজ মনে করলেন? এটাকেই আমি বলতে চাচ্ছিলাম যে অন্তরের আমল বড় গুরুত্বপূর্ণ। অতএব প্রিয় সুধী, উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা আমাদের হৃদয়কে, আমরা আমাদের কলবকে, আমরা আল্লাহর প্রতি মুতাওয়াজ্জাহ, আল্লাহর প্রতি আমরা কি হই? রুজু করি, আল্লাহর দিকে ফেরাই, নিজের মনকে, নিজের কলবকে অন্যায় শয়তানের প্রতি আমরা যেন যেতে না দিই। যখনই মানুষ হিসেবে মন হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যখনই শয়তান খারাপ বুদ্ধি দিচ্ছে তখনই বলবো আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শুধু কোরআন পড়ার আগে এটা না, আপনি অন্য সময়ে বলবেন। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রথম 2 শ্রেণীর অন্তর্ভুক্ত করুন, আমিন। 3 আর 4 নম্বরের যে এদের অন্তর্ভুক্ত, আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম, আল্লাহ তুমি তাদের মতো আমাদেরকে করিও না। ওই কথাটাই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাতে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সুবহানাল্লাহ।